টি-20তে বাবর কি তাহলে সত্যি অচল? আমি আছি চ্যানেলের পক্ষ থেকে আতিক আহমেদ। এখন শুনছেন সংবাদ, পরে শুনবেন বিস্তারিত। সমালোচনাটা নতুন নয়, একেবারে অনেক দিন ধরেই কথা হচ্ছে। বাবর আজম কি আসলে পাকিস্তানের টি-20 দলে জায়গা পাওয়ার যোগ্য? পাকিস্তানি টিকিট কিছুদিন পরপরই এ নিয়ে সরগরম হয়ে ওঠে। টি-20 বিশ্বকাপে গত পরশু নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার 8-এ পাকিস্তানের প্রথম ম্যাচটি বৃষ্টিতে ভিজে গেছে, কিন্তু বাবর বিষয়ে টক স্রোতে ওপাও কমেনি এক বিন্দু। পাকিস্তানি টেলিভিশন প্রোগ্রাম অ্যান্ড অন-তে যেমন দেশটির কিংবদন্তি পেসার খুরের অক্তার সরাসরি বলে দিয়েছেন, বাবরের নিজের উচিত এই সংকলন থেকে বিদায় নেওয়া। রাওয়ালপিন্ডি এক্সপ্রেসের সোজা সাপটা কথা, কি টি-20 সংস্করণ প্রুত হয় বাবরের জন্য নয়, আর যদি খেলতে হয় তবে তাকে ওপেনিং হিসেবে খেলানো হোক। বাবরকে 4 নম্বরে নামানোর যে কৌশল পাকিস্তানি দলের ম্যানেজমেন্ট নিয়েছে সেটাকে ভুল দাবি করে শোয়েব বলেছেন, প্রথমত বাবরের নিজের বোঝা উচিত ছিল এই ফরম্যাট তার জন্য নয়। দ্বিতীয়ত, যদি কেউ খেলতেই হয় তবে নিশ্চিত করতে হবে সে যেন প্রথম 6 ওভারের মধ্যেই ব্যাটিং করে। এটা খুব সাধারণ হিসাব, কোনো মকাশিত বিজ্ঞান নয়। শোয়েবের মতে এই অর্থবক পরীক্ষা নিরীক্ষা কেবল বাবরের ক্যারিয়ারের দীর্ঘায়িত করার চেষ্টা, দলের কোনো লাভ হচ্ছে না। মাঝখানে প্রায় 10 মাস পাকিস্তানি টি-20 দলের বাইরে ছিলেন, ফেরার পর 3টি 50 করেছেন। 3 নম্বর 50 বিশ্বকাপে আগের সর্বশেষ ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে অপরাজিত 50। তবে এই বিশ্বকাপটা বাবরের দুঃসরের মতোই কাটছে। নেদারল্যান্ডের বিপক্ষে সহজ লক্ষ্য তাড়া করতে গিয়ে মাত্র 15 রান নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে। 32 বলে 46 রানের ইংলিশে খেলেও ভারতের বিপক্ষে হাই বুলেটের ম্যাচে ফিরেছেন মাত্র 5 রান করে। নামিবিয়ার বিপক্ষে তাকে আরও নিচে নামিয়ে দেওয়ার হয়েছিল পাওয়ার ইন্টারের জায়গা করে নিতে। পাকিস্তানি কোচ মাইক হ্যান্স বাবরকে টারে নামাতে পেছনে ব্যাটিং ক্ষমতার যা ঝুঁকি দিয়ে এসেছে বাবর,